নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 14/12/2023 পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে মামলা চলছে সেই মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেটা হচ্ছে এসএসসি যে হলফনামা দিয়েছিল তাতে খুশি নয় হাইকোর্ট, এবং তার জন্য নতুন করে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত স্কুল সার্ভিস কমিশনকে। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে কয়েক হাজার শিক্ষক সেবাকর্মী চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, এবং সেই সময় হলফনামা জমা দিয়ে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল এই প্রার্থীদের নিয়োগে অনিয়ম হয়েছে। যদিও পরে সুপ্রিম কোর্টে নিজেদের অবস্থান বদল করে কমিশন, এবং এসএসসি জানায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের চাপে এই হলফনামা দিতে বাধ্য হয়েছে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ বেঞ্চ তৈরি করেছে কলকাতা হাইকোর্ট, এবং সেখানেই এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত শুনানি হচ্ছে। চাকরির সুপারিশপত্র প্রত্যাহারের কমিশনের অবস্থান কী জানতে চেয়েছিল বিশেষ বেঞ্চ, এবং বুধবার হলফনামা জমা দিয়েও নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে পারল না এসেছে। আদালতের নির্দেশে চাকরি বাতিল, নাকি নিজেরাই অনিয়ম খুঁজে পেয়ে তা প্রেক্ষিতে চাকরি বাতিল? অন্যের ঘাড়ে চাপ চেপে না ঘুরে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কমিশনের বোর্ড সদস্যরা, এমনই মন্তব্য বিচারপতি। এই নিয়ে নতুন করে কমিশনের সব বোর্ড সংসদের মিটিং করে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে, না হলে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, হুঁশিয়ারি দিয়েছে বিশেষ বেঞ্চ। 18 ডিসেম্বরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের নতুন হলফনামা পেশের নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতির হুঁশিয়ারি, নতুন করে বৈঠক করে আবার সিদ্ধান্ত নিতে হবে এসএসসিকে, এবং তা না হলে আগামীতে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ করবে। বিচারপতি মন্তব্য, অন্যের ঘাড়ে চেপে ঘুরে না বেরিয়ে দ্রুত নিজেদের অবস্থান স্পষ্ট করুক এসএসসি। বিচারপতি পর্যবেক্ষণ এবং সব নিয়োগের মেধা তালিকা বা ওয়েটিং লিস্টে নাম না থাকা ব্যক্তিরা চাকরি পান বলে অভিযোগ, তখনই নিজেদের আইন প্রণয়ন করে সুপারিশপত্র বাতিল করতে পারত এসএসসি। কেন তারা আদালতের নির্দেশের জন্য অপেক্ষা করছিল? এই সব প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি এসএসসি। তো দেখা যাক পরবর্তীকালে কী আপডেট হয়। আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।